হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন জব আপডেট নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এনবি বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এর তরফ থেকে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা কিন্তু সল্টলেক কলকাতায় অবস্থিত। ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ www.bose.res.in। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা গিয়ে দেখতে পারো। যাই হোক, অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হয়েছে 5 অক্টোবর 2024-এ। বা সাইডে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। সমস্ত ডিটেলসগুলো জেনে নিই। তো ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ পোস্টটি তোমরা গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাবে। এখানে তোমাদের কিন্তু পে লেভেল 2 অনুযায়ী পে স্কেল থাকবে, যেখানে তোমরা 19,900 থেকে 63,200 পর্যন্ত কিন্তু তোমাদের পে স্কেলটা থাকতেছে। যাই হোক, তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট যেটা স্যালারি পাবে এখানে দেওয়া রয়েছে 37,248 টাকা পার মান্থ। এরপর কোয়ালিফিকেশন নিচে তোমরা দেখতে পাচ্ছ, কোয়ালিফিকেশানে কিন্তু 12 পাস হলেই হলো, যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। আর একটু তোমাদের কম্পিউটার নলেজটাও থাকতে হবে, এটা বলা রয়েছে। এখানে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে বেশি ভালো বলা রয়েছে। যাই হোক, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হচ্ছে। মোটমাট কথায় তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেগুলো সাধারণত সবারই থাকে। তো এখানে এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হচ্ছে তোমাদের জেনারেল যে ক্লার্কের কাজগুলো হয় সেই সব কাজ, যেমন ড্রাফটিং অফ লেটার্স, অফিস এস্টাবলিশমেন্ট ওয়ার্ক, ফিলিং অ্যান্ড রেফারেন্স বুকস ইত্যাদি রয়েছে, তোমরা দেখে নেবে। এবং তোমাদের কিন্তু এখানে গুড কমিউনিকেশন স্কিল চাওয়া হচ্ছে হিন্দি আর ইংরেজিতে। আর হিন্দি আর ইংরেজিতে তোমাদের কিন্তু বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। যাই হোক, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু কম্পিউটার বেসিস কাজের জন্য, অনলাইনে ডেটা প্রসেসিংয়ের যে সমস্ত কাজ হয় সেগুলোর কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর দেখে নিচ্ছি এজ লিমিট কী রয়েছে। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর কিন্তু তোমাদের এজ লিমিটটা রয়েছে। এজ লিমিটটা কিন্তু তোমাদের ক্লোজিং ডেট হিসেব করা হবে। এখানে তোমাদের SC ST OBC এবং PWBD যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়গুলো হয় সেই ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। তারপর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের মিনিমাম ব্যারিয়ারটা বানানো হবে সিলেকশনের। তো যাই হোক, সিলেকশন হওয়ার পর কিন্তু তোমাদের যে স্কিল কাম অ্যাপটিটিউড টেস্ট হয়, মানে কম্পিউটার টেস্ট বা বাকি ইত্যাদি নলেজের টেস্টগুলো, সেগুলো কিন্তু তোমাদের দেখা হবে। আর নিচে তোমাদের কিন্তু বলা রয়েছে প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টস তোমাদের কপি করে অ্যাটাস্টেড রাখতে হবে, এবং রিসেন্ট যেটা পাসপোর্ট বা লেটেস্ট পাসপোর্ট সাইজের যে ফটো হয় সেই ফটো কিন্তু তোমাদের এখানে পেস্ট করতে হবে। এরপর নিচে তোমাদের দেখতে পাচ্ছ যে কোন অ্যাড্রেসে তোমাদের এটা সেন্ড করতে হবে। এটা কিন্তু তোমাদের অফলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে হবে। তো যাই হোক, এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। SN বোস ন্যাশনাল সেন্টার অফ বেসিক সায়েন্স, ব্লক GD, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 700106। এটা কিন্তু তোমাদের সেই অ্যাড্রেসে কিন্তু সাবমিট করতে হবে। এবং লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 25 অক্টোবর 2024, শুক্রবারের মধ্যে কিন্তু তোমাদের এটা সাবমিট করতে হবে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এলিজিবল এই কাজটা করতে চাও, যাদের ইচ্ছা রয়েছে এই কাজটি করার, তারা কিন্তু অবশ্যই এটা অফলাইনে সেন্ড করে দিবে। এই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত ধরনের যে তোমাদের কোয়ালিফিকেশন বা অন্যান্য ডিটেলস যে কপি রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাস্টেড করতে বলা রয়েছে। এবং ইনকমপ্লিট যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমরা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেই ফরম্যাটটা কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমাদের কিছু করতে হবে না, এই নোটিফিকেশানটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিবে। এবং এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে পৌঁছে যাবে। অন্যান্য কিছু তোমাদের দেখার দরকার নেই। এখানে ডাউনলোড সেকশনে নিচের দিকে এখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে। ডাউনলোড অপশনের নিচেই তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশে বা হিন্দিতে পেয়ে যাবে। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা সেটাও তোমরা যদি ভেরিফাই করে দেখতে চাও সেটাও এখান থেকে ইংলিশে অথবা হিন্দিতে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, মোটমাট হচ্ছে এই সমস্ত ডিটেলস এই ভ্যাকেন্সি নিয়ে। তো যারা যারা এই ভ্যাকেন্সির জন্য ইচ্ছুক রয়েছে অ্যাপ্লাই করার, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। কোনো রকমের কিন্তু এক্সাম হচ্ছে না, কোনো রকমের কিছু লাগছে না, শুধুমাত্র তোমাদের কম্পিউটার নলেজ এবং যে ক্লার্কের কাজগুলো হয় সেই নলেজগুলো থাকতে হবে। এটা কিন্তু সবারই থাকে মোটামুটি। অ্যাপ্লাইটা অবশ্যই করে দেবে। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য।
এবং তোমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকে তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।